বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের আমি একটা পাতলা আমের টক গরমে খেতে দারুণ সেটা রেসিপি নিয়ে আসছি। যে পোস্ত বাটা, কাঁচা আম, চিনি, একটু তেঁতুল, নুন, লেবু পাতা সব আমি রেডি করে নিয়েছি। আমটা টক একটু কম, তাই একটু তেঁতুল অ্যাড করব। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দেবো একটু ফোড়ন দেওয়ার জন্য। খুব অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি সেটাতে ফোড়ন দেওয়ার জন্য লঙ্কা, সাদা শস্য দিলাম। ফোড়ন দেব। আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, এই যে জাস্ট একটু সেন্টের জন্য। আর এই দিয়ে দিলাম সাদা শস্য। একটু নেড়ে দিচ্ছি। শস্যটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দেব সেই কাঁচা কেটে রাখা, সেই ফালি করে কেটে রাখা কাঁচা আমগুলা। প্রচণ্ড গরম বন্ধুরা, সেই গরমে সেই টকটা খেতে বেশ ভালো লাগে। সাথে যদি একদম লাল কড়া করে ভাজা মাছ থাকে সেটা আমার পছন্দের। এই টকের সাথে মাছ ভাজা, জানি না আপনাদের কেমন লাগে সেটা বলতে পারবো না বন্ধুরা। দিয়ে দিলাম আমের টুকরোগুলো। একটু জল অ্যাড করলাম, না হয় কড়াইয়ে লেগে যাবে। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, নুনটা অ্যাকচুয়ালি মানে ওইটা যতটুকু টক কেমন হবে আর ঝোলটার পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। যে যতটুকু পাতলা খাবে একটু বেশি দেবে। তেঁতুলটাও দিয়ে দিলাম একটু টকটা বাড়ার জন্য, কারণ আমার আমটা একদমই টক না, পুরো মিষ্টি আম। কাঁচা হলেও আমটা খুব মিষ্টি আমাদের গাছের আম। আমি একটু তেঁতুল অ্যাড করে নিলাম। আমটা মোটামুটি ফুটে আসছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তেমন কোনো উপকরণের এখানে প্রয়োজন নেই, একদম সিম্পল উপকরণ। চিনিটা একটু নেড়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরম জল, সেখানে আমি গরম জল অ্যাড করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে টকটা। গরম জল দিয়ে দিলাম। একটু পাতলা হওয়ার জন্য একটু বেশি দিয়ে দিলাম গরম জলটা। গরম জলটা দিয়ে আমি আমগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর ফুটছে, আমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাতে অ্যাড করব সেই বেটে রাখা পোস্ত। একটু হালকা ভেজে তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখন দিয়ে দেব টকের মধ্যে। সুন্দর একটা সুগন্ধ আসে, খেতেও ভালো লাগে। সেই বাটা পোস্তটা আমি মিশিয়ে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি, পোস্তটাকে পুরো ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিয়ে দিলাম।
2 মিনিট ঢেকে রাখার পর আমি সেই ঢাকনাটা খুলে সেটাতে লেবু পাতা অ্যাড করব। আমার খুব ভালো লাগে বন্ধুরা, এরকম টকের মধ্যে একটু লেবু পাতা দিয়ে দিলে একটা সুন্দর সুগন্ধ করে, একটা ফ্রেশ একটা সুগন্ধ আসে। সেজন্য আমি গাছ থেকে বেড়ে এসেছি লেবু পাতা, একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর গ্যাসটাও অফ করে দেবো আস্তে আস্তে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু সময়ের জন্য। তারপর একটু ঠান্ডা হলে এই গরমে যে কোনো সময় এমনিতেও আপনি সেই টকটা খেতে পারবেন, খুব ভালো লাগে। আর টকটা নষ্ট হয় না, ফ্রিজেও রাখতে পারেন।